আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী গ্রন্থাগারিক ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়, ভালুকা, ময়মনসিংহ। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ, আলোচনার বিষয় স্প্রেডশিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটির মনোগ্রামে দেওয়া আছে এক্স এবং দ্বিতীয় ছবিটির মনোগ্রামে দেওয়া আছে ডাব্লিউ। এখান থেকে তোমরা কি বুঝতে পারছো একটু ভেবে বলো। হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করি? নিশ্চয়ই এক্স। এক্স বলতে বোঝায় মাইক্রোসফট এক্সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ এক্সেলের মাধ্যমে আমরা হিসাব নিকাশের কাজটি করে থাকি। এখানে দেখো, আজকে আমরা শিখব স্প্রেডশিট কি। স্প্রেডশিট পরিচিতিটা আমরা আজকে জানব। তাহলে এই অধ্যায় আলোচনা করলে আমরা কি শিখতে পারবো? এই অধ্যায় আলোচনা করলে আমরা শিখতে পারবো স্প্রেডশিট কি সেটা বলতে পারবো, ওয়ার্কশিটের গঠন বর্ণনা করতে পারবো, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে স্প্রেডশিট অর্থ কি? স্প্রেড অর্থ হলো ছড়ানো বা বিস্তৃত, আর শিট অর্থ হলো কাগজ বা পাতা। অর্থাৎ স্প্রেডশিট অর্থ হলো ছড়ানো বা বিস্তৃত কাগজ বা পাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মনে রাখতে হবে স্প্রেডশিটের আবেদনিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। প্রাচীনকালে হিসাব রাখার পদ্ধতি। প্রাচীনকালে তারা পাথরের গায়ে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখার কাজ করত। অনেক সময় তারা গাছের বাকলের বিভিন্ন চিহ্ন হিসাবে হিসাব রাখার কাজ করত। গাছের বাকলে, পশুর চামড়ায় তারা বিভিন্ন চিহ্ন এঁকে হিসাবের কাজ করত। আবার জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী হাড়ের গায়ে দাগ কেটে হিসাব করার পদ্ধতি আবিষ্কার করেন। পাথর ও কাঠের গায়ে দাগ কেটে হিসাব করত। হাতের কর গুণে হিসাব করত। এগুলো ছিল প্রাচীনকালের হিসাব রাখার পদ্ধতি। স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের ধারণাটা কিভাবে আসলো? তাহলে স্প্রেডশিটের আবেদনিক অর্থ হলো বড় মাপের কাগজ। লক্ষ্য করো, এখানে একটা কাগজ দেওয়া আছে, একটা শীট দেওয়া আছে। হ্যাঁ, এই শীটে দেখো অনেকগুলো ঘর করা আছে। এই দেখো, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করার জন্য ছক করা এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এক নজরে আয় ব্যয়। আমরা কোনো কোম্পানির বা কোনো অফিসের এক অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব যদি তুলনা করতে চাই, তাহলে এভাবে এক নজরে হিসাবটা দেখানো যায় স্প্রেডশিটের মাধ্যমে। এ ধরনের ছক কাটা কাগজের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সহজে উপস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই ধরনের ছক কাটা কাগজের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভরশীল স্প্রেডশিট প্রোগ্রাম। প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাফ আকারে এইভাবে সহজেই উপস্থাপন করা যায়। কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম জেনে নেই। এখানে দেখো, অ্যাপল কোম্পানির বিসিকেল, এরকম আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন মাইক্রোসফট কোম্পানির
এক্সেল, ওপেন অফিস, openoffice.org, ক্যাসপেড। স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটি কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। এটি কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। এখানে দেখো, এটা একটা স্প্রেডশিট প্রোগ্রামের একটা শীট দেওয়া আছে। এই যে প্রত্যেকটা ঘর এক একটা সেল, উপর থেকে নিচে যে দাগ কাটা আছে এগুলোকে বলা হয় কলাম। আর বাম পাশ থেকে ডান পাশে যে ঘরগুলো আছে এটাকে বলা হয় রো। এখানে দেখো তিনটা শীট দেওয়া আছে। ওয়ার্কশিটের গঠন দেখো, কলামের শিরোনাম, সারির শিরোনাম। এই দেখো A1, এ হলো কলাম, যেমন A B C D E F, এইভাবে কলাম দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত, এগুলো হলো কলাম। আবার বাম থেকে ডান দিকে এগুলো হলো সারি, যেমন 1 2 3 4 5, এগুলো হলো সারি। এখানে দেখো A1, এই ঘরটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, চিনতে চাই, তাহলে আমরা কিভাবে চিনব? A1, এই দেখো এই পাশে যে ঘরটা দেওয়া আছে সেটা হলো B2, এই যে উপরে দেওয়া আছে B আর বাম পাশে দেওয়া আছে 2। এইভাবে আমরা এক্সেলের ঘরগুলোকে সিলেক্ট করি বা চিনি। উপরেগুলো হলো কলাম আর নিচেরগুলো হলো সারি, রো। আর প্রত্যেকটা ঘর কেবল হয় এক একটা সেল। তাহলে দেখো কলামের শিরোনামে বি, এই যে বি কলাম, আর সারির শিরোনামে 2, আর যে ঘরটিতে সেট করেছে সেটাকে বলা হয় B2, এই B2। তাহলে আমাদের একক কাজ হবে স্প্রেডশিট প্রোগ্রাম কি। স্প্রেডশিট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক। বর্তমানে আইসিটি যুগে তথ্য প্রক্রিয়াকরণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রক্রিয়াকরণের জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক তথ্য উপস্থাপনে স্প্রেডশিট ব্যবহার করা হয়। এই দেখো, এটা একটা মান্থলি স্যালারি শিট। কোনো কোম্পানির এক মাসের হিসাব নিকাশ সহজেই এক্সেলের মাধ্যমে করা যায়। দেখো, গবেষণায় উপাত্ত বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা তাদের গবেষণা কাজ পরিচালনা করার জন্য এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেটা সুন্দরভাবে উপস্থাপন করেন। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য দেখো, নতুন করে উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। আগে তথ্য প্রযুক্তির ব্যবহার না করে রেজিস্টার খাতায় কি করতো? পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হতো। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। এটা ছিল খুব কষ্টসাধ্য কাজ। এই কাজ করতে অনেক সময় লাগতো এবং এই প্রক্রিয়ায় অনেক ভুল হতো এবং অনেক সময় নিয়ে সংশোধন করতে হতো। এখানে দেখো আরেকটি ঘটনা। RS এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। তাদের প্রতিদিন অনেক লেনদেন নগদে বাকিতে করতে হয়। ক্যাশ বইয়ের হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। প্রতিদিনই তাকে অনেক হিসাব নিকাশ করতে হয় এবং সেটা বের করতে হয়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ঘটনা 3। দেখো,
মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। এজন্য একটা ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখেন। মাঝে মাঝে হিসাব গরমিল দেখা দেয়। তাহলেও আমরা যে উপরোক্ত তিনটা ঘটনা দেখলাম, তাহলে এই উপরের তিনটা ঘটনার প্রেক্ষিতে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করো। অর্থাৎ আইসিটি ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে উক্ত কাজগুলি করি, তাহলে আমরা কিভাবে সেটা করতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি, উদ্দেশ্যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। অনেক উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যার ব্যবহার করে কাজ করলে হিসাব খুব দ্রুত করা যায় এবং সেটা নির্ভুলভাবে সহজে করা যায়। এই সফটওয়্যার সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এই সফটওয়্যার ব্যবহার করলে গণিতের সূত্রের মতো সূত্র ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে সহজে করা যায়। একটি ফর্মুলা প্রয়োগ করলে এক ফর্মুলা দিয়ে অসংখ্য হিসাব সহজে বের করা যায়। এই সফটওয়্যার সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা যায়। অর্থাৎ সূত্র ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যায়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। এই সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানা ব্যবস্থাপনা ও সংরক্ষণে সহজে করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বাড়ির কাজ হবে কি, আমাদের বিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো। অর্থাৎ স্প্রেডশিট বিদ্যালয়ের কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা দেখছো এবং বোঝার চেষ্টা করছো। বাড়িতে বেশি বেশি পড়বে এবং পাড়াগা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস দেখার চেষ্টা করবে। তোমরা ঘরের বাইরে যাবে না, নিরাপদে থাকবে। আশা করি পরবর্তী ক্লাসগুলো দেখবে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।